আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। এই যে চলে যাচ্ছি আমরা শহীদ মিনার। এটা হলো কালকে বিকালের 16 ডিসেম্বরের দিন বিকালবেলা। তো আমরা ঘুরতে গেলাম বিকালবেলা, যাইতে চাচ্ছিলাম দিয়াবাড়ি। এখন আমাদের সাথে যারা যাবে হেরা শহীদ মিনার যাইব। আমরা ভাবছিলাম যে দিয়াবাড়ি যাবে, তো এখানে শহীদ মিনার গেল। এরা সন্ধ্যার সময় মাগরিবের আজান দিছে। এই যে অন্ধকার এই জায়গায়, হেরা আমি অপেক্ষায় বসে আছি আমার বাসায়। হেরা বলছে আইব রেডি হইয়া। তো হেরা আইসে একবারে মাগরিবের আগ দিয়ে। তো ওই জায়গায় যাইতে যাইতে আমাদের মাগরিবের আজান দিয়ে ফেলাইছে। অন্ধকার আর অন্ধকার এই জায়গায়। এই যে তখন এমন টাইমে কি কোনো জায়গায় মানুষ যায়? আর যায় দেখি আমরা রাস্তার মধ্যে মানুষ আর মানুষ আইতাছে, মানে শহীদ মিনার ঘুরে বাইরে হইতাছে, কেউ ঢুকতেছে, এরকম অন্ধকার। আর হইলো আমার মেয়ে হইলো অসুস্থ মেয়ে, এইভাবে একলা এমনি মানুষ যাওয়াই কঠিন। আর নিয়ে গেছি আমার মেয়ে তো এখানে ওয়াকার নিয়ে গেছে। ঢুকাও কষ্ট, বাইরেও কষ্ট, হাঁটা যায় না রাস্তা দিয়ে। মনে করেন আমার যে কি কষ্ট হয়েছে মাইয়ারে নিয়ে ঢুকে আমি গিয়াও অবাক হয়ে গেছি। আর আমি এই 25 বছর ঢাকা শহর থাই কোনো দিনও আমি এই শহীদ মিনার যাই নাই। কেমন কি জানি না। এখানে গেছি, দেখেন সব কত কি অন্ধকারে মানুষ বিক্রি করতেছে। অন্ধকার আর অন্ধকার, আপনার মানুষের মুখও দেখা যায় না, কোনো কিছুই না। পরে কি করলাম, মেয়েরে নিয়ে চল বাহিরে জায়গা, বাসায় চলে যাই। এইসব জায়গায় এইভাবে অনেক কষ্ট। তো এখানে বসলাম একটা হালিম খাওয়ার জন্য। নিয়েছি ওই যে আমার চাচাতো বোন, মানে আমার বোনের ছেলে। তো আমরা 4 জন মিলে হালিম খাইলাম এই জায়গায়। তো খাইয়া এই যে বাসায় চলে আসলাম। হালিম নিয়েছিলাম কিন্তু মাইয়ার ভালো লাগে না, মজা না। তো চলে আসলাম আমরা বাসায়, আর আমার বোনকে চলে গেল ওর বাসায়। তো এইখানে আমাদের বাসার কাছে একটা দোকান আছে, ওইখানে চলে গেলাম। মাইয়া কয় কই নিয়ে গেলা, আমি কিছুই দেখতে পারলাম না। তো এই মায়ের নিয়ে এই দোকানে গেলাম। মায়া কোল্ড কফি খাবে, আর আমি একটা নুডলসের অর্ডার দিয়েছিলাম। মানে নুডলস বানাইতেই আধা ঘন্টার বেশি লাগিয়ে গেছে। তো এইখানে আমরা অপেক্ষা করছিলাম মায়া আর জিয়ে। এই যে মেয়ারে কোল্ড কফি দিছে, আর আমারে দিয়ে গেছে আরও আধা ঘন্টা পরে। এই যে নুডলস, এতটুক নুডলস, এই নুডলস বলে 130 টাকা। আর কি আর কমও, বাহিরের জিনিস এত দাম। এই যে আমি খাইছিলাম নুডলস। তো এই যে আবার বাইরে থেকে আরেক দোকানে আসার সময় এই যে এখানে মোমো বেছে। তো এখানে বসে রয়েছি মোমো আনার জন্য। মাহিয়া বাহিরে বসে রয়েছে, সিঁড়ির জন্য ভিতরে উঠতে পারে না। তো ভাবছি পার্সেল বাসায় নিয়ে এসে খাইবো। তো একটা পার্সেল নিয়ে আসলাম মোমো। মোমো 6 পিস 130 টাকা। তো এই বাহিরে অপেক্ষা করলাম আমরা। তো আর কি, চলে আসলাম। আমি এই যে বসে রয়েছি, মাইয়া ভিডিও করলো। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো মোমোর জন্য অপেক্ষা করতেছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো এইখানে আর কি দিলে আমরা বাহিরে বাসায় চলে যাব। তো এই জন্য বসে রয়েছি। আল্লাহ হাফেজ।